হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে জুম মিটিং। অনেকেই এখন ভিডিও কনফারেন্স বা অনলাইন ক্লাসের জন্য আমরা জুম মিটিং ইউজ করছি। তো এই জুম মিটিংটাকে কিভাবে ডাউনলোড করব, ইনস্টল করব এবং একটা সিম্পল মিটিং কিভাবে ক্রিয়েট করব সেটা আমরা আজকে দেখব। তো এটা অ্যাজ এ হোস্ট আমরা দেখব আজকে কিভাবে মিটিং ক্রিয়েট করব। তো আমি গুগল ক্রোম ওপেন করে নিলাম, দিয়ে আমি লিখব জুম ডাউনলোড। তো জুম ডাউনলোড লেখার পরে আমি এন্টার টিপলাম। গুগল সার্চে একদম প্রথমে যেটা আসছে আমাদের দেখে নিতে হবে zoom.us ওয়েবসাইটটা, কারণ অনেক ফেক ওয়েবসাইট থাকতে পারে মেবি। তো সেই কারণে এটা হচ্ছে zoom.us হচ্ছে অরিজিনাল ওয়েবসাইট আর কি। এবং অবশ্যই ডাউনলোড করার আগে যেটা আমাদের সিকিউরিটি প্রাইভেসি মানে সিকিউরিটি রুলস ছিল, যেটা হচ্ছে আমাদের সিকিউর কানেকশনটা দেখে নেওয়া, সার্টিফিকেট দেখে নেওয়া, এগুলো দেখে নিতে হবে আমাদের। তারপরে জুম ক্লায়েন্ট মিটিং ডাউনলোড বাটনে আমরা ক্লিক করলাম। এবার আমাদের ডাউনলোড হচ্ছে, নিচে আমাদের এখানে ডাউনলোডিং চলছে। তো ডাউনলোডিং জাস্ট কমপ্লিট হয়ে গেলেই আমরা এখানে ক্লিক করব কমপ্লিট ডাউনলোড। তো আমাদের জাস্ট ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের একটা ইনস্টলেশন উইজার্ড আসবে। ইনস্টলেশন উইজার্ড, এটা আমার উইন্ডোজ 10 জন্য এরকম একটা ডায়লগ বক্স আছে। যেহেতু এগুলো প্লে স্টোরে নেই, আমাদের মাইক্রোসফট স্টোরে নেই বা অ্যাপ্রুভড অ্যাপ নয় স্টোরের, সেই কারণে ইনস্টল এনিওয়ে আমাদের যে অপশানটা দিয়েছে, ইনস্টল এনিওয়ে অপশানে ক্লিক করব। আমাদের এটা ইনস্টল হচ্ছে, তো আমাদের একটু টাইম দিতে হবে, এটা ইনস্টল হয়ে যাক। ওকে, এটা ওয়ার্নিং দেবে স্বাভাবিক, ইনস্টলেশনের জন্য একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ বা পারমিশন লাগে আর কি, সেই কারণে পারমিশনটা চাইবে, দিয়ে দিলাম। ইনস্টলিং প্রায় কমপ্লিট, 95%। ওকে, কমপ্লিট। এবার আমাদের ইনস্টলেশন হওয়ার পরে একটা ওপেন ড্যাশবোর্ড বা আমাদের ওপেনিং পেজ যা বলে সেটা আমাদের ওপেন হবে। তো আমাদের ওপেন হচ্ছে, দেখতে পাচ্ছি চলে এসেছে। তো এবার আমাদের জয়েন এ মিটিং মিনস হচ্ছে যদি আমাদের অলরেডি কেউ মিটিং ক্রিয়েট করেছে, আমি জাস্ট ওই মিটিংটাতে জয়েন করতে চাইছি, সে কারণ তখন আমাদের জয়েন এ মিটিং। তো আমরা তো আজকে যেটা ক্লাস সেটা হচ্ছে কীভাবে একটা মিটিং ক্রিয়েট করব, সেটার জন্য আমরা শিখছি। সেই কারণে সাইন ইন করলাম। সাইন ইন করার পরে এবারে আমাদের যদি থাকে আমাদের অ্যাকাউন্ট অলরেডি, তো সাইন ইন করবো ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে। আর যদি না থাকে তাহলে আমাদের সাইন আপ করতে পারি, যেটা হচ্ছে শুধু জুমের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, অথবা আমাদের গুগলের অ্যাকাউন্ট যদি এক্সিস্টিং কোনো অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে চাই, বা ফেসবুকের অ্যাকাউন্ট দিয়ে আমরা লগ ইন করতে চাই, সেটা দিয়েও আমরা করতে পারি। সেক্ষেত্রে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েশনের দরকার পড়ে না, জাস্ট পারমিশনগুলো অ্যালাউ করে দিতে। তো আমি সাজেস্ট করবো যে এর জন্য আলাদা অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে এটাই বেটার হবে। তার অবশ্যই সুবিধা অসুবিধে কিছু আছে। তো যাই হোক, আমরা অ্যাকাউন্ট তৈরি করা আছে, আমি সেটাকে দিয়েই আমি জয়েন করলাম, আমার তৈরি করা ছিল আর কি। সাইন ইন, কিপ মি সাইন ইন করে রাখলে আমাদের একই মেশিনে, যেহেতু আমার একটা পার্সোনাল মেশিন, সেহেতু আমার এখানে সাইন ইন করা থাকবে, কোনো অসুবিধা নেই। এবার আমাদের ওপেনিং ড্যাশবোর্ড সেটা ওপেন হলো। এখানে আমাদের যেটা আছে অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা আছে এটা আমরা এখান থেকে দেখতে পারি 1 নম্বর। এবং এর যে সেটিংস আছে সেই সেটিংস থেকে আমরা সেটিংস চেক করতে পারি। সেটিংস চেক বলতে আমাদের এই যে স্টার্ট জুম হয়ে না, স্টার্ট উইন্ডোজ, কখন মানে যখনই কম্পিউটার চালাবো তখনই আমাদের এটা চালু হবে কি না, হোয়েন ক্লোজ মিনিমাইজ, যখন ক্লোজ করবো তখন আমাদের টাস্ক বারে মিনিমাইজ হয়ে থাকবে, মানে এখানে মিনিমাইজ হয়ে থাকবে, টোটালি বন্ধ হবে না। এটাকে আমি তুলে দিলাম, কেননা যদি এটা অফ, যখন ক্লোজ করছি, ক্লোজ মিনস তো ক্লোজ করে দেওয়া, তো সেখানে চালিয়ে যখন ইউজ ডুয়েল মনিটর ইউজ করলে আমরা অনেক সময় প্রেজেন্টিং করি। তো প্রেজেন্টিং করার সময় একটা স্ক্রিনে আমরা প্রেজেন্ট করবো, একটা স্ক্রিনে আমরা পার্টিসিপেন্টসদের দেখতে পাবো। সেক্ষেত্রে আমাদের দুখানা মনিটর লাগবে। তো যদি থাকে তো আমরা ইউজ করতে পারি। এন্টার ফুল স্ক্রিন অটোমেটিক্যালি হোয়েন স্টার্টিং আর জয়নিং এ মিটিং, অটোমেটিক্যালি ফুল স্ক্রিন হয়ে যাবে। যদি চাই আমরা করতে পারি অটোমেটিক্যালি কপি ইনভাইট লিঙ্ক ওয়ান্স দ্য মিটিং স্টার্টস। অবশ্যই মিটিং স্টার্ট করলে ইনভাইট লিঙ্কটা তো আমাদের পেস্ট করতেই হবে, সে কারণে ওটা অটোমেটিক কপি করে নিতেই পারি, তাহলে বারবার ধরে কপি করার প্রয়োজন নেই। অলওয়েজ শো মিটিং কন্ট্রোলস শো করতেই হবে, মানে মিটিং কন্ট্রোলস মিনস হচ্ছে রেকর্ডিং, তারপরে পার্টিসিপেন্টস, এগুলো সব অলওয়েজ শো করতে পারি। অলওয়েজ শো করলে একটা এক্সট্রা জায়গা নষ্ট হয়ে থাকে, সো আমি ওটাকে অটো হাইড করে রাখলাম। আস্ক মি টু কনফার্ম হোয়েন আই হ্যাভ এ মিটিং, যখন আমাদের লিভ এ মিটিং, যখন আমরা লিভ করছি কোনো মিটিং থেকে, একটা কনফার্মেশন, কারণ হাত পড়ে যেতে পারে অনেক সময়। শো মাই
কানেক্টেড টাইম, অবশ্যই কানেক্টেড টাইম কতক্ষণ ধরে কানেক্ট হয়ে আছে সেটা আমাদের দেখাবে, কেননা ফ্রি লিমিটসটা আমাদের 40 মিনিটসের থাকে, সেই কারণে একটা টাইম লিমিট দেখানো হবে। স্টপ মাই ভিডিও অডিও হোয়েন মাই ডিসপ্লে ইজ অফ অর স্ক্রিন সেভার বিগিন, সেটা অবশ্যই করে রাখা উচিত, তাতে করে আমাদের কোনো সময় যদি কম্পিউটার ছেড়ে চলে যায়, হঠাৎ করে ছাড়তে হয়, তাহলে সেক্ষেত্রে স্ক্রিন সেভার চালু হলে যেন অটোমেটিক মিটিংয়ে সবগুলো অফ হয়ে যায়। আর স্ক্রিন টোন মেবি যা নিজের ইচ্ছা। ভিডিওর ক্ষেত্রে আমাদের একটা ভিডিও ইন্টিগ্রেশন, অরিজিনাল রেশিও, কোন ক্যাম ইউজ করব সেটা আমরা এখান থেকে চেক করতে পারি, ঠিক আছে। এইচডি যদি আমরা চাই তো এইচডির ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে কি আমাদের অনেক লো ব্যান্ডউইথের জন্য সমস্যা হবে। টাচ অফ মাই অ্যাপিয়ারেন্স যদি আমাদের ওই এফেক্ট দিতে চাই, তো লো লাইটটাকে যদি আমরা অ্যাডজাস্ট করতে চাই, সো অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করতে পারি। আরও বিভিন্ন রকম অপশান আছে, স্পটলাইট, টার্ন অফ ভিডিও হোয়েন জয়েনিং এ মিটিং আমরা করে রাখতে পারি, সবসময় ভিডিওটাকে অন না করতে পারি। হাইড অন ভিডিও পার্টিসিপেন্টস, নন ভিডিও পার্টিসিপেন্টস, এটা আমরা করতে পারি। স্পটলাইট হোয়েন আই স্পিক, এটা করতে পারি। নেক্সট হচ্ছে অডিওর ক্ষেত্রে তো অলরেডি আমরা অডিওতে যে মাইক্রোফোনে কথা বলছি দেখতেই পাচ্ছি, অডিওর দেখতে পাচ্ছি। স্পিকার টেস্ট করতে চাইলে স্পিকার টেস্ট করে নিতে পারি আমরা, যদি মনে করি যে হ্যাঁ স্পিকারটা ঠিকঠাক আওয়াজ আসছে কি না। ভলিউম এটসেট্রা আমরা চেক করতে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট মাইক্রোফোন ভলিউম, অটোমেটিক্যালি যদি আমাদের লাউড নয়েজ হয়, কারণ অনেকেই হেডফোন কানে দিয়ে থাকে, তখন লাউড নয়েজ হলে কানে লাগে আর কি, সেই কারণে আমাদের অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করার জন্য অপশন দেওয়া আছে। সাপ্রেস ব্যাকগ্রাউন্ড নয়েজ, এটা ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে আমাদের আটকানোর জন্য। অটোমেটিক্যালি জয়েন অডিও বাই কম্পিউটার হোয়েন জয়েনিং এ মিটিং, কম্পিউটার অডিও ইউজ করবে। মিউট, তারপর হচ্ছে মিউট মাই মাইক্রোফোন হোয়েন জয়েনিং এ মিটিং, যখন আমাদের মিটিং জয়েন করবো ইনিশিয়ালি আমাদের মাইক্রোফোনটা অফ করে রাখতে পারি চাইলে মেবি। তারপর হচ্ছে শেয়ার স্ক্রিন হচ্ছে এন্টার ফুল স্ক্রিন হোয়েন পার্টিসিপেন্ট শেয়ার স্ক্রিন, যখনই কোনো কেউ স্ক্রিন শেয়ার করবে তখন সেটা ফুল স্ক্রিন হয়ে যাবে। ম্যাক্সিমাইজ জুম উইন্ডো হোয়েন আ পার্টিসিপেন্ট শেয়ার স্ক্রিন, জুম উইন্ডো যখন হচ্ছে পার্টিসিপেন্ট শেয়ার স্ক্রিন, যখন আমি স্ক্রিন শেয়ার করব, যখন পার্টিসিপেন্টসরা শেয়ার করবে, সো করতে পারি। স্কেল টু ফিট শেয়ার্ড কন্টেন্ট টু জুম উইন্ডো, এনেবল দ্য রিমোট কন্ট্রোল ফর অল পার্টিসিপেন্টস, না সাইড বাই সাইড মোড চাইলে আমরা করতে পারি। আরও অ্যাডভান্স অপশন আছে, তো আমরা বেশি ডিপে যাচ্ছি না, যেহেতু আমাদের একটা সিম্পল চ্যাট আজকে আমরা শিখছি, সেক্ষেত্রে আমরা খুব একটা ডিপে যাচ্ছি না। জাস্ট আমাদের অডিও ভিডিওগুলো চেক করে নেবো, শেয়ার স্ক্রিনের অপশানটা চেক করে নিলাম মোটামুটি। তারপরে আমরা ব্যাকগ্রাউন্ড ফিল্টার যদি চাই, তো ব্যাকগ্রাউন্ড ফিল্টারে আমরা এরকম ব্যাকগ্রাউন্ড বসাতে পারি, যদিও দরকার নেই। গ্রিন উইন্ডো লাগে, গ্রিন উইন্ডো না থাকলে হয় না আর কি। রেকর্ডিং আমরা আপাতত যাচ্ছি না, ঠিক আছে। আমরা সেটিংস এই কটা সেটিংসে মোটামুটি করলাম। এবার হচ্ছে নিউ মিটিং, জাস্ট নিউ মিটিংয়ে ক্লিক করলাম। নিউ মিটিংয়ে ক্লিক করার পরে আমাদের যেটা হচ্ছে কানেক্টিং করবে, কানেক্টিং করার পরে আমাদের ইউজ কম্পিউটার অডিও মিটিং আমাদের স্টার্ট হয়ে গেছে। যেহেতু আমি ভিডিও অফ করে রেখেছিলাম, তো ভিডিও অফ করা আছে, মাইক্রোফোন অন করা আছে, তো মাইক্রোফোনটাকে আমি আপাতত মিউট করলাম। তারপরে হচ্ছে আমাদের এখানে পার্টিসিপেন্টস আছে। এবার এটা অন করার পরেই আমাদের যেটা হচ্ছে এই বাটনটা থেকে আমরা মিটিংয়ের সমস্ত ডিটেলসগুলোকে আমরা পেতে পারি। মিটিংয়ের আইডি আছে, মিটিংয়ের পাসকোড আছে, তারপরে মিটিংয়ের লিঙ্ক আছে। মিটিংয়ের লিঙ্ক অলরেডি কপি হয়ে গেছে, তো তবুও আমরা যদি কপি করতে চাই, কপি করে আমরা পেস্ট করে দিতে পারি। যে যদি কোথাও পেস্ট করতে হয়, মানে যেরকম হোয়াটসঅ্যাপে আমরা যদি শেয়ার করতে চাই বা কোথাও শেয়ার করতে চাই, সো আমরা শেয়ার করে দিতে পারি। এবারে আবার কেউ মিটিং আইডি দিয়েও জয়েন করতে পারে। কেউ মিটিং আইডি দিয়ে জয়েন করলে আমাদের সেই মিটিং আইডিটা এবং পাসকোডটা তাকে দিয়ে দিতে হবে, এবং সে সেই মিটিং আইডিটা এবং পাসকোডটা দিয়ে সে জয়েন হতে পারে। তো এটা হয়ে গেছে আমাদের। এবার হচ্ছে এখানে একটা স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে যে জুম মিটিং কতটা ইউজ করছে আমাদের। 130 MB আমাদের র্যাম ইউজ করছে, 5% অফ আমাদের প্রসেসর ইউজ করছে। তো এটা আমরা দেখতে পারি একটা ওয়াইফাই মানে স্ট্রেংথ আর কি, কত কেবি ইউজ হচ্ছে বা রিসিভ হচ্ছে, এখানে একটা কাউন্টডাউন স্টার্ট হয়েছে। জাস্ট এবার আমরা দেবো। আর শেয়ার স্ক্রিনের ক্ষেত্রে একটা জিনিস বলি যে ওয়ান পার্টিসিপেন্ট ক্যান শেয়ার এট এ টাইম একটা অপশন আছে, মাল্টিপল পার্টিসিপেন্টস ক্যান শেয়ার সাইমালটেনিয়াসলি আছে, তো এই একটা অপশান আছে। এবার হচ্ছে আমাদের যদি কেউ জয়েন করে, আমাদের জাস্ট আইডিটা শেয়ার করলাম, আইডিটাকে শেয়ার করার পরে যদি কেউ জয়েন করতে চায়, তাহলে আমাদের এই আইডিটা দেবো প্রথমে। আইডিটা হচ্ছে আমাদের মিটিং আইডি যদি দেওয়া হয় 757 5902 5902,
তারপর হচ্ছে 1203। এবার হচ্ছে আমাদের জয়েন করলাম, জয়েন করার পরে আমাদের একটা পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটা আমাদের পাসওয়ার্ড হচ্ছে আমাদের 1G 59XU 59XU। এবার একজন কেউ জয়েন যখন করবে, আমি জয়েন করলাম আমি আমার অন্য ডিভাইস থেকে। এবারে জয়েন যখনই করব তখনই আমাদের এখানে একটা ওয়ার্নিং আসবে। এই যে আমাদের এখানে ওয়ার্নিং দিয়েছে যে ওয়েটিং, আমরা অ্যাডমিট করলে একে ঢুকতে পারবে আর কি, নাহলে ঢুকতে পারবে না আর কি। এবার যখন আমি অ্যাডমিটটা করলাম, অ্যাডমিটটা করার সঙ্গে সঙ্গে আমাদের পার্টিসিপেন্ট হয়ে গেল 2। তো পার্টিসিপেন্টে ক্লিক করলে আমরা এখানে পার্টিসিপেন্টটা এখনও জয়েনিং আছে অবস্থায়, এখনও জয়েনিং হতে পারেনি। তো জয়েনিং যেই হয়ে গেল, জয়েনিং হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এখন দুটো পার্টিসিপেন্ট আছে। এবার দুটো পার্টিসিপেন্টকে আমি এখানে মিউট আনমিউট করতে পারি যদি মনে করি একে মিউট করব, আনমিউট করব। তো এটা আমরা মেক হোস্ট করতে পারি। তো এই অপশানসগুলো করতে পারি। এটা হচ্ছে নাম, যে নাম দিয়ে ঢুকবে আর কি। আর এখানে মাল্টিপল পার্টিসিপেন্টসকেও একসাথে শেয়ার করার পারমিশন দিতে পারি, ঠিক আছে, যদি মনে হয় যে অন্যান্যরাও পার্টিসিপেন্টরাও শেয়ার করবে স্ক্রিন। সো এই হলো আমাদের মিটিং মোটামুটি কমপ্লিট, ঠিক আছে। মোটামুটি সিম্পল একটা মিটিং ক্রিয়েট করা হলো। মিটিং এন্ড করতে হলে এখানে আমরা মিটিং আমি শুধু লিভ করতে পারি, বাকিরা সবাই যারা জয়েন করে আছে তাদের মধ্যে মিটিং কন্টিনিউ থাকবে। আর ফর অল করলে, যেহেতু আমি হোস্ট সেহেতু অল করলে সবার কাছ থেকে মিটিংটা এন্ড হয়ে যাবে। তো আমি মিটিং এন্ড করলাম, ব্যাস মিটিং আমাদের ক্লোজ হয়ে গেল। যারা যারা ঢুকেছিল তারা অলরেডি মিটিং থেকে বেরিয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের একটা নর্মাল সিম্পল মিটিং ক্রিয়েট করা জুম দিয়ে। আরও আমরা ডিটেলসে যাবো, মিটিং কীভাবে শিডিউলিং করবো সেটাও আমরা পরে শিখবো, নেক্সট ভিডিওতে সেটা আমরা দেবো। থ্যাংক ইউ অল।